একটু সাইদ ইসলামের কাছে যাই মাসুদ ভাই, তারপরে সাইফুল ওয়াতেন টিটু ভাইয়ের কাছে যাব। সাইদ ইসলাম ভাই, আপনার প্রশ্নটির জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি কি অ্যাড হয়েছে নাকি? জি, আপনি অ্যাড আছেন। জি, বুঝতে পারেন। থ্যাংক ইউ ফর মি। আমি ওই একটা বিশেষ খালি বলার জন্য যে একটু যে ফারাজ বললো যে যে ইটালিতে মানে হুজুররা গেলুকীয় বা সামথিং, তো যেটা নিয়ম হচ্ছে পশ্চিমা দেশগুলোতে যে কোনো ধর্মীয় ব্যক্তিত্ব মানে আবেদন করতে পারে ধর্ম প্রচার করার জন্য, এবং সেই সাথে অনেকে ইমাম মানে মানে ইমাম জন্য মানে লোক নিতে পারে। তবে এখানে একটা জিনিস হয়তো অনেকে জানেন না, সেটা হচ্ছে এই ইমামতি করার যারা করে বা ধর্মীয় প্রচারণা থেকে তাদের যে আয় হয় সেগুলো কিন্তু সব কিন্তু আয়কর মুক্ত আর কি, ওদেরকে কোনো ইনকাম ট্যাক্স পে করতে হয় না। এটা হয়তো জানে না, তাই এ করলাম। আর মুফতি আহমদুল্লাহ হুজুর মানে হুজুর অনুযায়ী ইসলাম প্রচারের জন্য মানে ভিন দেশে যাওয়া যাবে, কাফের দেশে হলে সমস্যা নাই। তবে ওই দেশে মানে কি বলটাকে মানে জীবিকা নির্বাহ করার জন্য থাকা যাবে না। এটা বোধ হয় মুফতি মাসুদ ভালো বলতে পারবে এই বিষয়ে। এটা জাস্ট শেয়ার করে মানে শেয়ার করতে মন চাইল। আমার কথাই বোঝা গেছে? আমি জানি না, আমি কি আছি লাইন নাকি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আপনি আছেন, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি এখন। আমি মিউট করে কথা বলছিলাম, সরি। আপনার কথা বোঝা গেছে, আপনি যেটা বলেছেন এটা ঠিক। আপনি যে হুজুরের ফতোয়া বলছেন, ওই ফতোয়াটা এটাই যে আয় রোজগারের জন্য না, কেবলমাত্র ইসলাম প্রচারের জন্য অমুসলিমদের দেশে যাওয়া যেতে পারে। সেক্ষেত্রেও যদি এমন আশঙ্কা থাকে যে যে হুজুর ইসলাম প্রচার করতে যাবেন তিনিও ওখানে গিয়ে হারামে লিপ্ত হবেন বা অনইসলামিক কার্যক্রমে জড়িত হয়ে যেতে পারেন, তাহলে তার জন্যও যাওয়া জায়েজ নেই। কিন্তু যদি উনি নিজের ঈমান ঠিক রাখতে পারেন তাহলে উনি দাওয়াতের ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এবং জিহাদ করার জন্য যেতে পারেন। আর একটা জিনিস আপনার হয়তো অনেকে জানেন কি জানেন না, ইতালিতে কিন্তু প্রচুর মসজিদ আছে। এটা আমার মনে হয় এরকম ইতালিতে সবচেয়ে বেশি। এবং আমি এমন শুনছি যে একজনের মানে মানে একজন মানে যে কয়টা মসজিদের সভাপতি বা সেক্রেটারি মানে কে জানি, আমি শিওর নাকি বলে এটাকে, তার তো সমাজে তাদের মানে তাদের তেমন মূল্য মানে বাংলা সমাজে। ইতালিতে প্রচুর মসজিদ আছে, এ বিষয়ে আমি অবশ্য ভালো জানি না সাইদ ভাই। এনিওয়ে, শেয়ার করতে ইচ্ছা করলো তাই আপনার সাথে যুক্ত হলাম। থ্যাংক ইউ ফর অনেক ধন্যবাদ সাইদ ভাই, আপনাকে পেয়ে ভালো লাগছে। ভালো থাকবেন। ধন্যবাদ। সাইফুল বাত্তিন টিটু ভাই, আপনাকে স্বাগত জানাই। আমাদের শুনতে পাচ্ছেন কিনা দর্শক? না, আমি তো অডিও কেমন যেন কেটে কেটে আসছে একটু। আমি একটু শুনতে পাচ্ছি, আমি তো ভাবলাম আমার এখানে নেটের প্রবলেম নাকি, কিন্তু দেখি যে না, আপনিও একই ভাবে শুনতে পাচ্ছেন। ও, এখন মনে হয় আবার ঠিক আছে। একটু কথা বলুন তো, টিটো একটু কথা বলুন। হ্যাঁ, আমি কথা তো বলছি। হ্যাঁ, আপনি ক্লিয়ার, আপনার ভয়েস ক্লিয়ার আছে। এটা ওনার ওখান থেকে আর কি। টিটোর ভয়েস কিন্তু ক্লিয়ার আছে। না, আবার কিন্তু ভয়েস কেটে যাচ্ছে। কিন্তু শুনতেই পাচ্ছি না। না, ভয়েস কেটে যাচ্ছে, কোন একটা প্রবলেম হয়েছে। হ্যাঁ হ্যাঁ, টিটো কথা বলুন তো এবার, দেখি শুনি কিনা। হ্যাঁ, আমি কথা বলে শুনতে পাবেন, কারণ আমি আপনার কথা যেহেতু শুনতে পাচ্ছি। ও গুড, এখন তো ঠিক আছে। একটু আগে কেমন যেন কথা কেটে যাচ্ছিল। হয়তো ওনার হয়তো কোন একটা বিষয় হয়েছে, অর্থাৎ ডিসকানেক্ট হয়ে যাওয়া ইন্টারনেট বা এরকম কিছু হতে পারে। যাই হোক, অসুবিধা নাই। আপনি যেহেতু কথা আমরা চালিয়ে যাই, এর মধ্যে যদি আসাদ নূর চলে আসে তো ভালো।
না আমি আসলে যে কারণে লাইভে যুক্ত হলাম আমাকে কি শোনা যাচ্ছে? মানে দর্শক বন্ধুরা জানাবেন কমেন্ট গুলো থেকে দেখার চেষ্টা করি যে ইন্টারনেট ঠিক আছে কিনা। দর্শক বন্ধুরা একটু জানাবেন আমাকে শোনা যাচ্ছে কিনা। আমি শুনতে পাচ্ছি, বাকিরা দর্শকরা একটু জানান। আচ্ছা আমি আজকে একটা ভিন্ন রুমে, এই কারণে ইন্টারনেটে আমি চেষ্টা করেছি ফোন থেকে কানেক্ট করার জন্য, মানে ইন্টারনেট। আপনি একটু জানাবেন যে আমাকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, তাহলে আমরা ভিডিওতে সুইচ করার চেষ্টা করব। আপনি কি পটুয়াখালী চলে গেছেন? এই আর মুই কি কম, এখন তো মনে তো হইতে আছে। না এই দেখা যাইতে আছে। শোনা যাচ্ছে ঠিক আছে। তাহলে আমরা কি এখন ভিডিওতে যাবো? তো আমিও ভিডিওতে চলে এলাম। আচ্ছা ভিডিওতে আমি আসতে পারছি কালে পরিষ্কার। আমি তাহলে ডেস্কটপ টিটো আর বাদ থাকবেন কেন? না আমি ডেস্কটপ থেকে ও ট্রাই। আপনার একটু কথা বলেন, আমি দেখি। হ্যাঁ ঠিক আছে, আপনি হাইড করে, মানে আপনার নিজেকে হাইড করা মানে ইয়ে করে আপনি আসেন, আমি আপনার সরাই রাখতেছি, কারণ প্রস্তুতি নিতে আপনার সুবিধা হবে, আমি আপনাকে দেখতে পাবো যে আপনাকে দেখা যাচ্ছে কিনা। দর্শক বন্ধুরা কি বলেন দেখি, ভিডিও আটকে যাচ্ছে কিনা। ঠিক আছে বলছেন। একজন বলছেন, একটা গালি দিয়েই বলছেন কি ড্যাশের নেট ব্যবহার করি। ভাই আমরা তো মানে নিজের খেয়ে বনের মহিষ তারাই। ইহুদি নাসারারা যদি একটু ওই যে কি মোসাদ এরা যদি টাকা পয়সা একটু দিত, সিআইএ টাকা পয়সা দিত, তাহলে পুরো জান্নাত বানাই ফেলতাম। মানে ব্যক্তি মানে কোনো প্রকার ওইরকম সাপোর্ট ছাড়াই টুকটাক ইয়েতে, যেমন আমাদের মানে কি আর বলি, ক্ষমা করবেন, চেষ্টা করব ভবিষ্যতে। ইহুদি নাসারা, সিআইএ, মোসাদ, আরো দুই তিনটা নাম বলেন না ভাই, কেজিএফ, আরো কয়েকটা, সব গোয়েন্দা সংস্থাদের কাছে টাকা নিয়ে, এটা তো কোরআনই লেখা আছে ইহুদি নাসারারা একে অন্যের বন্ধু, কিন্তু বন্ধুরা তো আর সাহায্য করে না। তো এই কারণে এই যে মাসুদ ভাইরে দেখেন না, ঝিরঝির এত নুরানি চেহারা, মাসুদ ভাইয়ের আগের চেহারা দেখবেন 2017-তে, মানে এর আগের ছবিগুলা দাড়ি ছাড়া এখন কত স্মার্ট লাগে। দিনে দিনে মাসুদ ভাইয়ের বয়স কমতেছে, কিন্তু একটা ভালো ক্যামেরা, ভালো ইন্টারনেট, ভালো লাইট, এগুলো হইলে ভালোই হইতো। আমি যতটুকু ইনভেস্ট করতে পারছি, লাইট, ক্যামেরা এগুলো আপনাদের সবার অনুদান বলতে অনুদান বলা হবে না। এই যে আপনারা দেখেন ইউটিউবে অ্যাড রেভিনিউ জেনারেট হয়, অনেকে মনে করেন তো এটা দিয়ে আমি বাড়ি গাড়ি করে বলছি, না, যা পাই তা দিয়েই এই সমৃদ্ধ করা, যেন আপনাদের কাছে একটু স্মার্ট ভাবে আসতে পারি। তো যদি আমি এখন হিজরতে আছি, সফরে আছি, যে কারণে মাইক্রোফোন অত ভালো সাউন্ড শুনতে পাবেন না, কিন্তু কিছু যতটুকু আছে তাই দিয়ে প্রস্তুতি নিয়েই থাকি। ওকে, এই যে অনেকে বলছেন পুষ্পা, রুদ্দুর রয়ের কথা বলছেন, তারপরে আস্তাগফিরুল্লাহ, এই ধরনের ইয়ে দেখা যায়, মানে অনেক ধরনের, অনেকেই কথার ভিডিওর মিল নেই, তো ওইগুলো মিলিয়ে নেবেন, অসুবিধা নাই। চেষ্টা করেছি। এই আমার মনে হচ্ছে যে ওয়েবসাইট থেকে, এই রিস্ট্রিম থেকে আমরা ঢুকেছি, এই ওয়েবসাইটের সার্ভারের প্রবলেম। সাইফুল বাতেন টিটো যদি আসেন তাহলে এই অনুরোধের আসর আর একটু জমজমাট হয়ে যাবে। তার ক্যামেরা এখনো ওপেন হয় নাই, আমি তাকে একটু একটা কাজ করি, আমি মাসুদ ভাই, না আমি তাকে হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠিয়ে রাখি, কারণ লিঙ্কটা বদলে গেছে। এখন অনেকে নতুন করে যুক্ত হতে চাইলে যুক্ত হতে বোধহয় পারবেন না টিটো। আচ্ছা, আমি তাকে লিঙ্ক পাঠিয়ে রাখছি। আর সাইফুল বাতেন টিটো যুক্ত হওয়ার পরে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো একটু পরে, যদি কেউ নতুন করে যুক্ত হতে চান। এর মধ্যে আমরা এবিসিডি, তিনি যুক্ত আছেন ভাই, সংক্ষেপে যদি একটু প্রশ্নটা করেন, আমরা একটু এবিসিডি শুনতে পেলাম না, আমি দুঃখিত। সাইফুল বাতেন টিটো, আপনাকে দেখা যাচ্ছে, নুরানি চেহারা, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাকে শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি? হ্যাঁ শুনতে পাচ্ছি। গুড। মাদ্রাসায় আমি যুক্ত হওয়ার ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে, সকালে মাসুদ ভাই একটা লাইভ করছিলেন, তো ওই লাইভে হচ্ছে গিয়ে আমি মন্তব্য করেছিলাম যে আমাদের আবার একটা সম্মিলিত লাইভ করা দরকার, আসাদ নূরকে খবর দেন। তো আমি ভাবলাম যে ওই লাইভটাই হচ্ছে, এবং মাসুদ আমাকে ওই লিঙ্কটা পাঠাইছে, তো ঢুকে দেখি অন্যরা, দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা সমস্যা না।
কিন্তু ওই যে বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলছিলেন, বিষয়গুলো খুবই ইন্টারেস্টিং, এবং এই যে আরবিতে চুমু খাওয়াটার ব্যাপারগুলো, এগুলো আসলে এখন আমার সামনে। আচ্ছা, এই প্রাইভেট চ্যাটটাকে আমি কিভাবে পার্মানেন্টলি রিমুভ করতে পারি? বারবার খালি ব্লেম করছি। এটা থাকুক, এটা আমারও ইয়ে হয়, পার্মানেন্টলি এটা সরে না, এবং যারা প্রাইভেট মেসেজ করে তাদের মেসেজ আমি দেখি না, কিন্তু তারপরে করেন না, মানে হঠাৎ করে মানে হয় কি, মানে ধরেন আমি যে আপনার সাথে কথা বলছি, আপনার মুখ দেখতে না পারলে না, যেই হোক সে আমার শত্রু হলেও মুখ না দেখে কথা বলাটা মানে কেমন, এর মধ্যে হয় কি যারা ব্যাক স্টেজে আছেন, আমি অনুরোধ করবো যে প্রাইভেট মেসেজ দেবেন না, কারণ ওটা আসলে দেখা হয় না, বরং বিরক্ত হয়। যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে, আচ্ছা আমি ফুল স্ক্রিন করে দিলে আর ওটা বোধহয় আসবে না। যাই হোক, তো এখন যেটা হয়েছে আসাদ ভাই, আমি জানি না আপনার ক্ষেত্রে এই ঘটনাটা সেম ঘটনাটা ঘটছে কিনা, সেটা হচ্ছে আমি এই মানে বাংলাদেশ থেকে সুইডেন আসার পরে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার সাথে প্রচুর আরবের লোকজনদের সাথে কমিউনিকেট হচ্ছে সরাসরি, মানে তাদের সাথে ওঠা বসা, খাওয়া দাওয়া, বেড়াতে যাওয়া, মানে অন্যান্য টুকটাক বিভিন্ন কাজ, বিভিন্ন জায়গায় বক্তব্য দেওয়া। এটা মানে আপনারা তো সবাই জানেন, আপনারা তো দুজনেই জানেন, আপনাদের বললে আপনারা সহজে বুঝবেন। ধরেন আমি তো একজন আইকন আর্টিস্ট, আর আইকন আর্টিস্ট যারা হয় তারা বেশিরভাগই আসে হচ্ছে গিয়ে আরব, আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, এই সমস্ত জায়গা থেকে। যার ফলে আরব থেকে ধরেন ইরান, ইরাক, সিরিয়া, লিবিয়া, এইরকম দেশের অনেক সহকর্মী আমার এখানে আছে। তো ওই যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলছিলেন মিস্টার কিং, ওই বিষয়গুলো ইদানিং আমার সামনে তো ঘটছে, তো আমার কাছে মনে হচ্ছে ইটস ভেরি ফানি। মানে এই যে হযরত শব্দটা, যেটা মাসুদ বললেন যে হযরত শব্দটা তার না, আমি কাউকে কখনোই শুনি নাই। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে রাখি আসাদ ভাই, মাসুদ ভাই, সেটা হচ্ছে গিয়ে আমার সাথে যে আরবের সাথে ওঠা বসা কথাবার্তা, তারা কিন্তু নাস্তিক না, এটা আবার বুঝতে ভুল করেন না যে তারা নাস্তিক আরবের লোক আমার সাথে মেশে, তা না। আমরা কিন্তু একেবারে মানে করে আপনার কি বলে ওটাকে, মানে কাতার দিয়ে নামাজ পড়া লোক তারা, মানে কি ভুলে গেছি, পরিণত, আরে জামাতে নামাজ পড়ার আর কি তারা লোক। আচ্ছা, তো এই যে মোহাম্মদকে করা বা কি না ওর আজরাইল আলাইহিস সালাম অমুক তমুক, আমি মাসুদ ভাইয়ের কাছে একটা প্রশ্ন করতে চাই সরাসরি, আলাইহিস সালাম শব্দটার অর্থ কি? আলাইহি ওয়াসাল্লাম, এটা মাসুদ ভাই বলতে থাকেন, আর এর মধ্যে সাইফুল বাতে টিটু ভাই এই আলাইহি ওয়াসাল্লামের উত্তর পাওয়ার জন্য আমরা ঝর্ণা আছেন তার প্রশ্নটি শুনবো, তিনি অনেকক্ষণ ধরে যুক্ত ছিলেন। জি, আলাইহি ওয়াসাল্লাম কি? হ্যাঁ, আলাইহিস সালাম মানে হচ্ছে তার উপরে শান্তি বর্ষিত হোক, এরকম একটা অর্থে আসে আলাইহিস সালাম, আর তার উপরে শান্তি। তাহলে আমি যদি আসাদ নূর আলাইহিস সালাম বলি, আমার কি পাপ হবে? না, পাপ হবে না। হ্যাঁ, যেকোনো মুসলমান, যেকোনো মানে ওই না, আসাদ নূরের ক্ষেত্রে বলে পাপ হবে কারণ নাস্তিক তো, কিন্তু যেকোনো মুসলমানের ক্ষেত্রে আপনি কেন নাস্তিক হলে কি আমি কি তার শান্তি কামনা করতে পারি না? না, অমুসলিমের জন্য শান্তি কামনা করতে পারেন না, তো মুসলমান হতে হবে। অমুসলিমের জন্য যেটা আছে সেটা হচ্ছে আসসালামু আলা মান ইত্তাবা আল হুদা। ওকে, গট ইট। যাই হোক, আচ্ছা তাহলে আমরা যাই, টিটু ভাই আপনার কাছ থেকে শুনবো। ঝর্ণা আছেন আমাদের সাথে, ঝর্ণা আপনার প্রশ্নটি যদি বলেন। আমাকে কি শোনা যাচ্ছে ভাইয়া? পরিষ্কার। আচ্ছা, তো ভাইয়া আমার প্রশ্নটা ছিল হচ্ছে এটা যে অনেকে যারা মুসলিমরাই তো অনেক কিছু জানে না ইসলাম সম্পর্কে, বা যারা নন মুসলিম আছে এবং লিবারাল, স্পেশালি যদি ইন্ডিয়াতে চিন্তা করেন তাহলে হচ্ছে যারা বামপন্থী, বাংলাদেশে তো ম্যাক্সিমাম হিন্দু এরকম মেন্টালিটি বিলং করে, এবং এমনকি বিদেশেও যারা লিবারাল মাইন্ডেড, ওরা অতিরিক্ত আন্তরিক মুসলিমদের প্রতি। এবং যদি আপনি যদি কোরআন শরীফ বের করে ওই আয়াতগুলো দেখান যেখানে জিহাদ ক্লিয়ারলি লেখা আছে জিহাদ করা যাবে, তারা তর্ক শুরু করে দেয়, বলে আপনাকে আমি অনেক খ্রিস্টান দেখাতে পারবো যারা হচ্ছে এভাবে কথা বলে যে আমি অন্য ধর্মের মানুষ মেরে ফেলবো। আমি বললাম যে ভাই, কিন্তু খ্রিস্টান নীতি তো একটা রিফর্মড হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হচ্ছে। আমার হাতে রিসেন্টলি একটা বাইবেল আসছে
ক্রিসমাস এটা আমাকে দেওয়া হয়েছে। তো কিন্তু ইসলাম কিন্তু ভাবে রিফর্মড হয়নি, এবং এই যে এতটা লিবারাল হওয়া মুসলিমদের প্রতি, যেটা কিন্তু পরবর্তীতে আমার মনে হয় যে এমনকি চ্যাট জিপিটি, আমি চ্যাট জিপিটির সঙ্গে চ্যাট করছিলাম এবং আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি মনে হয় যে জিহাদি রিলিজিয়ন ইসলাম, তো সেও আমাকে আয়াত বের করে করে দিচ্ছে যে না না কোন দিক থেকে মানে ইসলামকে সাপোর্ট করা যায়। এই যে একটা, আপনাদের কি মনে হয় যে এটা যদি Same thing happened with me. Same হ্যাঁ thing. এটা আমার সাথে হয়েছে জি ভাইয়া, তো আপনাদের কি মনে হয় যে মানে high এবং power- ঝর্ণা, আমি একটু আপনাকে বলি একটা মিনিট, সেটা হচ্ছে কি আমার চ্যাট জিপিটা কিন্তু পেড চ্যাট জিপিটি, জি ভাই আমারও ভাই আমারও ভাই, পেড কিন্তু আসাদ ভাই। আমার তো বুঝলেন? পেজ ভাইয়া। তো আপনাদের কি মনে হয় যে উপরের লেভেলে যারা আছে তারা আসলে এই যে ইসলামটাকে ভালো মতন ব্যবহার করে নিজের স্বার্থ সিদ্ধির জন্য? এছাড়া মানে আমরা যদি গাধা বোকা হয়ে থাকি তাহলে তো মানে তাদের জন্যই ভালো, যত গাধা তাদেরকে দিয়ে যুদ্ধ করাও আর মানে অস্ত্র ব্যবসা করো। এই ব্যাপারটা যারা মুসলিম ভাইরা এখানে যারা জয়েন করেছেন তারা কি এটা বোঝেন যে আমাদের মনে হয় ইসলামটাকে যদি আপনারা ইসলাম ফলো করতে চান, নাস্তিক অন্য ব্যাপার, সবারই একটা মানে মুফতি মানুষ থেকে নাস্তিক হতে রিয়েলি হার্ড, একটা নর্মাল মুসলিম থেকে নাস্তিক হয় অনেক কঠিন হয়ে যায়। আর যেখানে মানে একটা আইডেন্টিটি ক্রাইসিস হয়, সবই আমি বুঝি, এই কারণে হয়তো ধুম করে নাস্তিক কেউ হবে না, কিন্তু যারা মুসলিম ভাই আছেন তাদের কাছে আমার মেইনলি প্রশ্ন, এবং ভাইয়াদের কাছে আমার প্রশ্ন, ইসলামটাকে যদি রিফর্ম করা যায় যেভাবে হচ্ছে ক্রিশ্চিয়ানিটি রিফর্মড হয়েছে, হ্যাঁ জুডিজম এখন রিফর্মড, একদম র্যাবাইরাও আজকাল বলে যে আমরা কনভার্ট করে হলো বিয়ে করবো, অনেক সময় কনভার্ট করাও লাগে না, মাও যদি মানে যেটা জুডিজমের সিস্টেম, যদি মা যদি জুইশ হয়, মেয়ে জুইশ না হলেও আমি বিয়ে করি, র্যাবাইরাও একসেপ্ট করে, কিন্তু কোনো মুফতি কিন্তু পর্দানশীল মেয়ে ছাড়া বিয়ের চিন্তাও করবে না, যেখানে রাবাই মানে যেটা বলছি যে রিফর্মটা কি করলে একটু ভালো হয় না? মুসলিম ভাইদের কাছে আমার প্রশ্ন, আর করলে কি একটু বাঁচানো যাবে মানে মানুষজনকে? কারণ ধুম করে কিন্তু মুসলিমরা চেঞ্জ হয়ে যায়, মানে দ্য মোমেন্ট আপনি একটু তাদেরকে পড়ানো শুরু করবেন, দেখেন এখানে কিন্তু জিহাদ হালাল আছে, ওরা নিজেদেরকে প্রশ্ন করে তাহলে কি আমি জিহাদ করে জান্নাতে চলে যেতে পারবো, কিংবা জিহাদ করলে কি আল্লাহ খুশি হবে, বা আসাদ ভাইকে গালি দিলে কি নেকির পরিমাণ বেড়ে যাবে? যেমন কুকুর পাললে হচ্ছে নেকি থেকে কাট হয়, ওরকম আসাদ ভাইকে গালি দিলে হচ্ছে নেকি হয়তো বা বাড়তে পারে, মানে এই ধরনের কিছু যে ব্যাপার, এটা একটা সময় কিন্তু যে খুন খারাপই করা, এমনকি নিজের ফ্রেন্ডকে খুন করতে চলে যাওয়া, আপন ফ্রেন্ড, আমি এমনও দেখেছি আর কি। তো আপনাদের কি মনে হয় ভাইয়া মানে একদম নাস্তিক না হোক, একটু রিফর্মের চিন্তা যদি করা যায় বা করা কি যাবে, এটা কি কখনো সম্ভব কিনা? মানে এটা হচ্ছে আমার একটা প্রশ্ন ভাইয়া। আর এই দ্বিতীয় প্রশ্নটা কার কাছে, মানে এটা কি মোমেনদের কাছে করলে তো তারা এখানে নাই, আর মুফতি ভাইয়ের কাছে আমার প্রশ্ন যে এখানে কি কোনো জায়গা আছে মানে মুফতিরা যদি একটু একত্রিত হয়ে যদি ইসলামটাকে একটু নন কট্টরবাদী করা যায় কিনা, এটা আমার ভাইয়া ফার্স্ট কোয়েশ্চেন, সরি একটু সময় বেশি নিচ্ছি। আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, যারা আমরা বাংলাদেশে থাকি এবং আমি ভাই চেহারার জীবনও দেখাতে পারবো না, গলা দিতে আমার ভয় লাগছে আসলে, কিন্তু এবং স্পেশালি যারা নারী, হ্যাঁ তারা কিন্তু ভাই মানে একটা ধরেন অনেক ম্যাক্সিমাম মুসলিমই দেখায় যে তারা খুব ওপেন মাইন্ডেড, মনে মুসলিম, সৃষ্টিকর্তাতে বিশ্বাস করে এসে হ্যান ত্যান, বা বিয়ের পরে ভাই বউকে খুব কভার করতে, যে কোনো মানে ডিস্ট্রিক্টে এদের সংখ্যা বেশি যে বিয়ের পর আমি চেঞ্জ হয়ে যাব, বউকে কভার করার সময় মানে একদম 100% হাত তুলে থাকে। মাছি পড়বে কেন খাবারে, মাছি পড়ে ভাই এইসব একটা সমস্যা। তো ভাইয়া এই যে আমাদের কিন্তু ভাই পার্টনার খুঁজতে অনেক সমস্যা হয়ে যাচ্ছে, এই মুফতি আপনাদের চ্যানেলে ঢুকলে কখনো জানতামই না যে মুফতিরাও মানে নাস্তিক হয়, কিন্তু এখন এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের জন্য হচ্ছে তাদেরকে মানে ওপেনলি এটা যায় আর কি। তো ভাইয়া আসলে এটা কিন্তু আমাদের জন্য অনেক বেশি কঠিন, মানে আমাদের সার্ভাইভ করতে কঠিন হয়ে যায়। আমরা আমি নাস্তিকও না আসলে, আমি স্পিরিচুয়াল মানুষ, কিন্তু এই যে আমি যে ইসলামের এই ব্যাপারগুলো একসেপ্ট করছি না, যেমন হিন্দুদের সাথে খুব ওপেনলি কথা বলতে পারি, ভাই আপনাদের কৃষ্ণর এই ব্যাপারটা ভালো লাগে না, ওরাও একসেপ্ট করে নেয়, খ্রিস্টানদের ক্ষেত্রেও সেম, জুইশদের ক্ষেত্রেও সেম, জুইশরা তো পাত্তাই দেয় না টু বি ভেরি অনেস্ট, আর বুদ্ধিস্টরা তো আসলে খুব একটা বেশি। কিন্তু ভাই ইসলাম মানে বিয়ে যে করব, সেই হাজবেন্ড যে 2 সেকেন্ডের মধ্যে, মানে আমি এখন বিবাহযোগ্য বয়সে এসেছি, এবং মানে কোনো আলোচনাই তো ভাই করা যায় না ভাই আমাদের মতো মানুষদের জন্য, যারা আপনারা যারা অলরেডি ম্যারিড তাদের কি বলেন বলেনটা কি? এই যে আমাদের মোমেন ভাইরা বলেন নাস্তিক, আমরা কেউ ম্যারিড না, আমরা কেউ ম্যারিড না, কেউ ম্যারিড না, আমি না, মাইয়াও না, আসাদ না, কেউ ম্যারিড না, কেউ ম্যারিড না, কেউ ম্যারিড না। মুফতি আব্দুল্লাহ ভাই তো মানে মাসুদ ভাই তো ম্যারিড না, মাসুদ ভাই ম্যারিড তো মনে হয়, আমি ভেবেছি আচ্ছা ভাই আমরা তো ভাই পার্টনার খুব সহজ। না ব্যাপারটা কি, এটা তো ইন্টারেস্টিং, এই যে মোমেনটা বইলে পারে নাস্তিকরা
প্রচুর পার্টনার তাদের, এমনকি মা বোন তারা তুলনা দিয়েও কথা বলে। তা আপনি ভাই তো আমি পুরো কথা উল্টো বলার দিকে পার্টনারই পাচ্ছি না ভাই, বিয়ে করা পার্টনার কোথায় পাবো? এগুলো খুবই হাস্যকর কথা, মানে এটা আসলে আমরা ওপেনলি কারোর সাথে কথাই বলতে পারি না। আমার মনে হয় সবচাইতে বেশি, মানে যদি সংখ্যা আমরা বলছি না যে বাংলাদেশের সংখ্যালঘু, সবচেয়ে সংখ্যালঘু হচ্ছে ওপেন মাইন্ডেড মানুষের। হিন্দুরাও এতটা সংখ্যালঘু না যতটা হচ্ছে আমরা, যারা হচ্ছে যে মানে আমাদের এখন পরিসংখ্যানে আমাদেরকে মুসলিম ধরা হবে ভাই। লিখার সময় পাসপোর্টে লিখতে হয়েছে যে ধর্ম লিখতে একটা লিখতেই হবে, কারণ ভাই আবার না লিখলে তো চলছে না, লিখতে হচ্ছে যে ধর্ম ইসলাম। কিন্তু এরকম প্রচুর মানুষ আমি চিনি যারা হচ্ছে ওপেনলি শেয়ার করতে পারছে না। এই আচ্ছা, এই ব্যাপার। ধন্যবাদ ঝর্ণা আপনার প্রশ্নের জন্য। আমি একটু আপনার প্রশ্নের প্রথম যে প্রশ্নটা করেছিলেন, ইসলাম সংস্কারের যোগ্য কিনা, এটা দিয়ে যাই। এটা হচ্ছে ওই বাংলায় একটা কথা আছে, সর্ব অঙ্গে ব্যথা মলম দিব কথা। আর একটা কথা আছে যে আপনার কি যেন, কম্বলের লোম বাঁচতে গেলে কম্বল থাকে না। দেখুন, আমি একটা আমার জীবন দিয়ে উদাহরণ দিই। আমি যখন ইসলামের প্রতি বিশ্বাস হারিয়ে ফেলেছি, এবার অন্য অন্য ধর্ম ঠিক হতে পারে কিনা, অন্য তো যদি কোনো একটা ধর্ম ঠিক হয় তা কোনো একটা ধর্মের ছায়া তলে আশ্রয় নেব, সেরকম ভাবনা থেকে আমি অন্য ধর্মগুলো স্টাডি শুরু করলাম। আমি তখন বাংলাদেশে ছিলাম, আমি তখন ইমাম। এবার খ্রিস্ট ধর্ম নিয়ে স্টাডি করতে করতে এক পর্যায়ে আমার কাছে ওটা ভালো লাগলো, মনে হলো না এটা তো একই কথা, শিকোধ হয়ে যায় একটা টাইমের পরে। না, এরা সেই অহিংসার কথাই বলছে, মানে খ্রিস্টানদের একটা অংশ এত অহিংসার কথাই বলছে। তা আমার তো অহিংসা ভালো লাগে, আমার তো হিংসা ভালো লাগে না, কারণ আমি সারা জীবন ইসলামের হিংসার মধ্যে ছিলাম। তো যখন আমি তাদের জিজ্ঞেস করলাম যে মধ্যযুগে খ্রিস্টানরা এত উগ্র ছিল, বিশেষ করে রোমান সাম্রাজ্যের খ্রিস্টানরা বা মধ্যযুগের খ্রিস্টান যারা আছে ইউরোপের, তারা এত উগ্র ছিল, গ্যালিলিওকে হত্যা করলো, তারপরে জিওর্দানো ব্রুনো সহ অসংখ্য বিজ্ঞানীর উপর তারা নির্যাতন করেছে, হত্যা করেছে। তারা আবার পরে ভালো হলো কিভাবে, এত লিবারেল হলো কিভাবে? তখন ওই খ্রিস্টানরা আমাকে জবাব দিয়েছিল যে দেখুন, এই যে খ্রিস্ট ধর্মের মধ্যে হিংস্রতা বা উগ্রতা বা এরকম এরকম এগুলো বা ব্লাসফেমি এগুলো ঢুকেছিল, এটা এ কথা ঠিক। কিন্তু যারা আমার সাথে আর কি, আমার সাথে যাদের পরিচয় হয়েছিল, তারা বলছিল যে আমরা তো যিশুকে মানি। এখন বাইবেলে কি লেখা আছে সেটাও খুব বেশি দেখার দরকার নেই, যিশু কি করেছে, যিশু কি জীবনে কাউকে চর মেরেছে কিনা, যিশু কি কোনো শিশুকে বিয়ে করেছে কিনা, যিশু কি যুদ্ধ করেছেন কিনা, যিশুকে অনেকগুলো বিয়ে করেছেন কিনা, এগুলো যদি দেখি তাহলে দেখছি যিশু এগুলো করে না। এবার যখন এটা শুনলাম তখন আমি একটু চিন্তায় পড়ে গেলাম, আমি মোহাম্মদকে নিয়ে গবেষণা করা শুরু করলাম। আচ্ছা, যিশু যুদ্ধ করেছে কিনা? করেনি। মোহাম্মদ করেছে? হ্যাঁ করেছে। যিশু শিশু বিয়ে করেছে? না করেনি। যিশু তো বিয়েই করেনি। মোহাম্মদ করেছে? হ্যাঁ। যিশু কয়টা বিয়ে করেছে? মোহাম্মদ কয়টা করেছে? এরকম তুলনা করতে করতে এবার মোহাম্মদকে আমি বুদ্ধের সাথে তুলনা করলাম, কারণ আমি দেখেছি যে অনেকে ভারতের বিশেষ করে বামেদের মধ্যে একদল বলে সব ধর্ম সমান, সবগুলো ধর্ম ননসেন্স, সবগুলো ধর্ম খারাপ, আবার সবগুলো ধর্মে কিছু ভালো ভালো কথাও আছে। এবং যখন ওরা বলবে তখন বলবে মোহাম্মদ, বুদ্ধ, যিশু সবই সমান। তো এই যে মানে বুদ্ধ, মোহাম্মদ এবং যিশু এই সমান করা আসলে কি সমান? যদি কেউ বলে যে গৌতম বুদ্ধ একটা ধর্মের প্রধান, মানে তিনি নিজে ধর্ম তৈরি করেননি, বুদ্ধ ধর্ম তৈরি করেননি, কিন্তু তাকে তো একটা ধর্মের লোকেরা গুরু হিসেবে মানে, আবার মোহাম্মদকেও একটা ধর্মের লোকেরা গুরু হিসেবে মানে। এখন যদি আপনি বলেন যে মোহাম্মদ আর বুদ্ধ সমান, ভাই মানে এটা যদি কেউ বলে তার মানে সে বুঝতে হবে মেয়াদ উত্তীর্ণ গাঁজা এমন খেয়েছে যে গাঁজার মেয়াদ শেষ হয়ে গেছে 100 বছর আগে, এরকম কিছু, তাই না? যাই হোক, ইসলাম সংস্কারের যোগ্য না, কারণ হচ্ছে আপনি ইসলামের মোহাম্মদ মদিনার জীবনে কোনো একটা সিঙ্গেল ভালো কাজ করেনি। যে ব্যক্তি কোনো ভালো কাজই করেনি, কোনো একটা ভালো কাজ করেনি, শুধু অপরাধ আর অপরাধ, সেই ব্যক্তিকে যদি আপনি বলেন যে তার খারাপটাকে বাদ দিয়ে ভালোগুলো নেব, কি নেবেন আপনি? নেবেনটা কি? নেই তো কিছু, বাদ দিলে তো সব বাদ দিতে হয়। এই জন্য ইসলামের যারা অনুসারী তারা স্ট্রিক্ট হয়ে বসে আছে, এর মধ্যে কোনো পরিবর্তন নেই, কোনো বেদাত করা যাবে না, কোনো শিরিক করা যাবে না, খুব স্ট্রিক্ট। সুতরাং ইসলামের পরিণতি হচ্ছে নিঃশেষ হয়ে যাওয়া, এর যুগের সাথে তাল মেলাতে পারবে না, ধ্বংস হয়ে যাবে। সংস্কারের কোনো জায়গা নেই। আমি একসময় ভাবতাম ইসলামের সংস্কার করা যাবে, সংস্কারের যোগ্য, কিন্তু যেদিন থেকে বুঝলাম ইসলাম সংস্কারের যোগ্য না, সেদিন থেকে আমি ভেবেই নিয়েছি যে আমি নিজের বিবেকের কাছে মুসলিম হিসাবে আর থাকবো না। তখন থেকে আমি ইমাম ছিলাম ঠিক, কিন্তু আমি নিজের বিবেকের কাছে আমি পরিষ্কার যে আমি মুসলিম না। আপনি বলছেন যে বউ ঢাকার কথা, আমাদের দেশের লোকদের একটা অভ্যাস আছে,
যে ভদ্রলোক, আমার দেশের পুরুষদের ভদ্রলোকের মুখে দাঁড়িয়ে নেই, ভদ্রলোক নামাজ পড়ে না, কিন্তু বউটাকে পুরো প্যাকেট করে রেখেছে, পুরোপুরি প্যাকেট করে রেখেছে। বাই দ্য ওয়ে আমি জানিয়ে দিই, আমি কিন্তু বিবাহিত মানুষ, আপনি আপনি অবিবাহিত, ঝর্ণা আপনি অবিবাহিত। আর টিটোর সমস্যা কি? আমি ভাই, আমি তো আমার দাবি ছেড়ে দিলাম, আপনার তো পথারও খুলে গেল। যাই হোক, এই তো বলছি বিবাহিত যে যে কথাটা বলছেন, এটা এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা। আমি এই কথাটি নিয়ে একটু পরিষ্কার করতে চাই। সেটি হচ্ছে মিস ঝর্ণা যে কথাটি বললেন, এটি কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ একটি কথা, দুই পার্সপেক্টিভে। একটা হচ্ছে আমাদের এশীয় হিসেবে, আর একটা হচ্ছে গিয়ে মানে আমরা যাদেরকে তথাকথিত উন্নত বিশ্ব, ইউরোপ, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া বলি। আমি এটা আপনাদের দুজনের যে কোনো একজনের সাথে শেয়ার করছিলাম, আইদার আসাদ অথবা মাসুদ। আমাকে কানাডা থেকে একজন নারী, উনি আমাকে নক দিয়েছেন। উনি নক দিয়ে আমাকে বলতেছেন যে আমি আমার মেয়ে বিয়ে দিব, কিন্তু আমার মেয়ে নাস্তিক, তার জন্য একজন নাস্তিক পাত্র চাই, আপনি কি আমাকে এই ব্যাপারে কোনো হেল্প করতে পারেন কিনা? তখন ওনাকে আমি বললাম যে আন্টি দেখেন, আমি তো আসলে একটা কাজের মধ্যে থাকি, একজন পাত্র দেখার মতো যে সময় বা সেটা আমার নাই, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আপনি কানাডার মতো একটি দেশে থাকেন এবং আপনি বলছেন যে আপনার মেয়ে মডেলিং টাইপের কাজবাজের সাথে জড়িত, সেখানে আপনি মেয়েকে অ্যারেঞ্জ ম্যারেজ করাবেন, এই ভাবনাটা আপনার মাথায় আসলো কি করে? আপনি এই ভাবনাটার মধ্যে দিয়ে গেলেন কি কারণে? আপনি নিশ্চয়ই আসাদ এতদিনে জেনে গেছেন, বা মুফতি মাসুদও নিশ্চয়ই এই ঘটনাটি জানেন যে অ্যারেঞ্জ ম্যারেজ ইজ এ ক্রাইম। এটা একটা ক্রাইম। আর আসাদ ভাই, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন, আপনার আইনে ওখানে আছে অ্যারেঞ্জ ম্যারেজ ইজ অফকোর্স এ ক্রাইম। এবং আমি যেখানে আছি এখানেও ক্রাইম, অনেক বেশি এটা ক্রাইম। হ্যাঁ, ভারতে ক্রাইম কিনা আমি জানি না, আমি ভারতের নেব। ভারতের কথা বলছি না। আচ্ছা, ওকে। সো এখন মানে যেটা ঘটনা সেটা হচ্ছে গিয়ে, তারপরেও তো অ্যারেঞ্জ ম্যারেজ আমাদের দেশে চলে, বা আমি মনে করি না যে যদি কেউ দুইজন মানুষ, তারা দুইজনেই যদি অ্যারেঞ্জ ম্যারেজটাকে তাদের মতো করে মেনে নিতে পারে, সেখানে ভাই আমি বাগড়া দিতে যাব না। এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত। কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ এটা আমার কাছে একেবারে খুবই মানে অস্বস্তিকর একটা বিষয়। আমার কাছে মনে হয় যে আমি মানুষটাকে চিনি না, জানি না, একদিন, 15 দিন, 1 মাসের, কিন্তু যদি কোনো অভিভাবক চায় যে আমার সন্তানের সাথে আমি আর অ্যারেঞ্জ ম্যারেজ হবে আর একজনের সাথে, সেক্ষেত্রে আপনি চিন্তা করেন যে একজন নাস্তিক, ছেলে হোক মেয়ে হোক, সে আসলে কি করে পাত্র কিংবা পাত্রী খুঁজবে? যেমন না, কিন্তু টিটো টিটো একটু একটু আপনাকে থামাই, দুঃখিত। জি, জি, জি। আপনি বলছেন অ্যারেঞ্জ ম্যারেজের কথা, কিন্তু ধরুন নাস্তিক একটা পুরুষ, সে প্রেম করবে, এখন সে তো নিশ্চয়ই হিজাবি, সে তো হিজাবি মেয়ের সাথে প্রেম করবে না, সে তো একটা প্রেমের জন্য একটা নাস্তিক পাত্রী খুঁজতে পারে, তাই না? যে প্রেম করবে, এখন প্রেমের পরে প্রেম করবে, আমি প্রেম বলতে পুরো পুরো বিষয়টাই বোঝাচ্ছি। প্রেম করবে বা তার সাথে পার্টনারশিপ সম্পর্ক করবে, যাই করুক না কেন, সে তো নাস্তিক খুঁজবে। শুধুমাত্র বিয়ে করা সেটাই ব্যাপার না। একজন নাস্তিক নারী বা পুরুষ, সে যখন নাস্তিক খুঁজতে যায় তখন দেখা যায় কি বাস্তবে সে পায় না। যেমন ধরুন, বাংলাদেশে একজন হুজুর আছে, আমি তাকে খুব ভালো করে চিনি, আমি খুব ভালো করে যাচাই বাছাই করেছে, সে ইসলামে বিশ্বাস করে না, হুজুর। এবং তার এখন তার এখন হচ্ছে বয়স খুব বেশি না, আমার চেয়ে অনেক অনেক ছোট। এবার সে মাঝে মাঝে বলে যে ভাই, হয় বিয়ে করবো না তো প্রেম করব, প্রেম করার খুব ইচ্ছা, কিন্তু ঘটনা হচ্ছে আমি হুজুর মানুষ, দেখতে হুজুর, কেউ আমার সাথে প্রেম করতে রাজি না, কারণ সে দেখতে হুজুর। এবার আমি যে নাস্তিকদের কাছে গিয়ে বলবো, কোনো নাস্তিক মেয়েকে বলবো আমি নাস্তিক, সেটাও সম্ভব না। তো বেচারা আছে বড় দুঃখে। আমি এখন আমাকে সে গুরু মানে, যেহেতু আমি মাদ্রাসার ব্যাকগ্রাউন্ডের, তো আমাকে গুরু মানে আমার সাথে মাঝে মাঝে দুঃখের কথা বলে, গুরু কি করব, এই আর কি। বিষয়টা হচ্ছে, আমি কিন্তু ওই জায়গাটায় শেষ করতে চাই না, আমি আরো একটু, আমার এখানে ব্যাপারটা একটু লং আছে, একটু আপনারা আসাদ মাসুদ দুজনেই একটু খেয়াল করেন। ধরেন আমার সাথে প্রেমের সম্পর্ক হলো কার? আপনার কি বোন আছে? মুফতি মাসুদ বোন আছে আপনার? আছে, বিবাহিত অবশ্য। সেটা ধরেন আপনি একজন সমাজের সাধারণ মানুষ, আমি একজন নাস্তিক।
আপনার বোনও নাস্তিক, বা ধরেন আমার বোনের সাথে আপনি প্রেম করছেন, আমার বোনও নাস্তিক, আপনিও নাস্তিক, আপনারা দুজন প্রেম করছেন, প্রেম করার পরে আমরা একটা বিবাহের জায়গায় গেলাম যে মাসুদের কাছে আমার বোনকে বিয়ে দিব, কিন্তু ভাই আমি তো নাস্তিক না। একটা সময় পরে আমরা কিন্তু জেনে যাব আপনি নাস্তিক। আমার 5 ওয়াক্ত নামাজ পড়া বাবা জানবে, আমার রোজা কাজা না করা মা জানবে, আমার 14 গোষ্ঠী জানবে। এবং আমরা যদি ইন্ডিভিজুয়ালি ফ্যামিলি ওরিয়েন্টেড ব্যক্তি হই, মাসুদ ভাই, আসাদ ভাই বোঝার চেষ্টা করেন, ইন্ডিভিজুয়ালি যদি আমরা ফ্যামিলি ওরিয়েন্টেড হই, এই বিয়েটা কি টিকবে? এই বিয়েটা তো ডিভোর্স করাবে। যে ঘটনাটা আমার ক্ষেত্রে হয়েছে সেম ঘটনা, আমি কিন্তু জাস্ট ইনিয়ে বিনিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে কিন্তু আমি আমার কথাটা বলে দিলাম। যেমন আমার এক্স ওয়াইফ, উনি কিন্তু নাস্তিক ছিলেন, আমি নাস্তিক, কিন্তু এইটা ফ্যামিলিগত ভাবে তারা এই জিনিসটাকে নিতে পারে নাই বলে নানা টেকনিক করে এই ঘটনাটা ঘটাইছে। এইটা কিন্তু একজনের ক্ষেত্রে হয় না, এটা কিন্তু অসংখ্য মানুষের ক্ষেত্রে হয়। তো আমি আর কি, এটা আলোচনার আজকে মূল বিষয় না, যেহেতু ঝর্ণা উনি কথাটি বললেন, যার ফলে এখানে কথাটি চলে এসেছে। অনেক ধন্যবাদ সাইফুল ভাই। হ্যাঁ, আপনার প্রতি এবং মাসুদ ভাই আপনার প্রতি একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে, আমি জানি না আসাদ ভাইয়ের ওই ভিডিওটা দেখার সুযোগ হয়েছে কিনা, কিংবা মাসুদ ভাই তো অবশ্যই দেখেছেন। আমাদের মাদ্রাসা নিয়ে একটি বেশি সময় জুড়ে বেশি মানুষের উপস্থিতিতে আমরা একটা লাইভ করতে চাই। এখন সেটা কোন প্ল্যাটফর্মে করবেন এইসব নিয়ে আমার ন্যূনতম কোনো হেডেক নাই। আমি সবসময় একটা কথাই বলছি যে কে লাইভে আসলো, কি কথা বললো, কয়জন আসলো সেটা না, আমরা আমাদের মূল বক্তব্যটা আসলে আগে স্প্রেড করতে পারতেছি কিনা। সো এটা আপনি মাসুদের প্ল্যাটফর্ম থেকে দেখান, আসাদের প্ল্যাটফর্ম থেকে দেখান, টিটোর প্ল্যাটফর্ম থেকে দেখান, কিংবা আপনি ওই কি বলে আল জাজিরা থেকে দেখান, আমার কোনো সমস্যা নাই। আমাদের এই স্ট্রিমে 5টা প্ল্যাটফর্ম যুক্ত করা যায়, তো সেক্ষেত্রে অসুবিধা নাই। নাইস, আপনার 2টা, মাসুদের 2টা, আমার একটা, শেষ। ঠিক আছে, তাহলে ইয়ে করাই যায়।